নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। প্লিজ যারা আমার ভিডিও দেখেন, তো তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে কেমন লাগলো, আপনাদের আদৌ কোনো ইনফরমেশান দিতে পারলাম কি না, আমি ঠিক পথে যাচ্ছি কি না, আপনাদের আমার অনুষ্ঠান কেমন লাগছে, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লাগে আমার অনুষ্ঠান, আমার ভিডিও, তাহলে প্লিজ সবাইকে একটু শেয়ারও করবেন, তাহলে আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়বে। আপনারা জানেন আমি নতুন চ্যানেল খুলেছি। আমার ইচ্ছা আধ্যাত্মিক জগৎ নিয়ে অনেক দূরে যাওয়ার, আপনাদেরকে অনেক কিছু শেয়ার করার। আমি জানি না কত অবধি করে উঠতে পারবো, আমি খুব একটা ফিজিক্যালি ফিট থাকি না, তো যার জন্য আমি সপ্তাহে মাত্র 2 দিন ভিডিও দিই। সেটা আপনাদের বলে দিই, আমি মঙ্গলবার দিনকে ভিডিও আপলোড করি আর শুক্রবার দিনকে ভিডিও আপলোড করি। তো প্লিজ এই 2 দিন আমার ভিডিও একটু খুলে দেখবেন, তাতে আমার আনন্দ হবে, আমার চ্যানেলটা একটুখানি বাড়বে আর গ্রো করবে একটু। আর প্লিজ যদি ভালো লাগে করবে শেয়ার করবেন। তো আজকের আলোচনা আমি করব একটা অদ্ভুত বিষয় নিয়ে, যেটা নিয়ে আপনাদের হয়তো কোনো চিন্তাধারাই এতদিন ছিল না, বা শুনেছেন কোনো দিন, খুব কম শুনেছেন। তো আমি আর ভূমিকা না করে আসল ব্যাপারটাতে আসি। আজকের বিষয় হলো বৈতরণী নদী কি, কেনই বা আমাদের বৈতরণী নদী পার করতে হয় মৃত্যুর পর আমরা জানি বৈতরণী নদী আমাদেরকে পার করতে হয়। সে আপনি ধার্মিক ব্যক্তি হন আর আপনি কোনো পাপী ব্যক্তি হন, যেরকম ব্যক্তিই হন আপনাকে বৈতরণী পার করতেই হবে। তো আসুন, গরুর পুরাণে লেখা আছে বৈতরণী নদী সম্পর্কে যেটুকু আমার সীমিত জ্ঞান, সেটা দিয়ে আপনাদের সামনে একটু উপস্থাপনা করার চেষ্টা করছি। বৈতরণী নদী কী, কীভাবে আমরা এটা পার করব, কেনই বা পার করব, কাদের পার করতে অসুবিধে, কাদেরই বা সুবিধে, সমস্ত কিছু চেষ্টা করবো ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবার। তো চলুন আমি আমার ভিডিওটা শুরু করি। তো আজকে আপনাদেরকে এক নদীর কথা বলবো। আমরা জানি যে হিন্দু ধর্মে এই নদীকে পবিত্র বলে মনে করা হয়, শুভ বলে মনে করা হয়, যে কারণে আমরা মনে করি গঙ্গায় স্নান করলে আমাদের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যেহেতু নদীর পাশে আমাদের মানব সভ্যতা গড়ে উঠেছে, তাই নদীকে আমরা মায়ের সমান মর্যাদা দিই। কিন্তু জানেন কি, হিন্দু ধর্মে এমন একটা নদীর উল্লেখ করা আছে যেটা অত্যন্ত ভয়াবহ। গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতে হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন নদীর কথা বলছি। ঠিকই ধরেছেন, আমি বৈতরণী নদীর কথা বলছি। বৈতরণী নদী সম্পর্কে গরুর পুরাণে লেখা আছে যে বৈতরণী নদী যমলোকের আগে আর পৃথিবীর পরে, আমরা যখন স্বর্গ লাভ করি তখন আমাদের যমলোকে যাওয়ার আগে বৈতরণী নদী পড়ে। যমলোক থেকে বৈতরণী নদীর দূরত্ব হচ্ছে 86 যোজন। তো আমরা 86,000 যোজন দূরে যমলোক থেকে এই নদী প্রবাহিত হয়। আর এই নদীর বিস্তৃতি হচ্ছে, গরুর পুরাণে লেখা আছে 100 যোজন, 100 যোজন বিস্তৃতি। তো নদীর ব্যাপারে আসি। বৈতরণী নদী সম্পর্কে আমরা শুনেছি যে বৈতরণী নদী যারা পাপী তাদের জন্য ফুটন্ত অগ্নিকুণ্ড, যার রং লাল, কারণ এই নদীতে যা জল থাকে সেটা জলের জায়গায় রক্ত এবং পুঁজ, যেটা সবচেয়ে ঘৃণ্য জিনিস, রক্ত আর পুঁজ, এই দিয়ে ওই নদীর জল তৈরি হয়। যদি আপনি পাপী ব্যক্তি হন, সেক্ষেত্রে আপনার বৈতরণী নদী আপনার কাছে এইভাবে দেখা দেবে। আর বলা হয় যে বৈতরণী নদীতে ওপর থেকে আগুন ধরিয়ে দেওয়া থাকে, যার জন্য এর জল সবসময় ফুটন্ত টকবক করে ফুটছে। এবং এই বৈতরণী নদীর জলে প্রচুর হিংস্র জন্তু জানোয়ার, যেমন কুমির, শকুন, আরও যত হিংস্র জন্তু জানোয়ার, পোকামাকড়, বিষাক্ত, তারা এই জলের ভেতরে কিলবিল করে। যারা পাপী ব্যক্তি তাদেরকে এই নদী পেরিয়ে ওই হিংস্র পশুদের সামনাসামনি করে মোকাবিলা করে এই নদী পেরোতে হয় যমলোকে যাওয়ার জন্য। আর যারা পুণ্যবান ব্যক্তি, যারা ধার্মিক ব্যক্তি, তারাও এই নদী পার করে, কিন্তু তাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তাদের ক্ষেত্রে এই নদী শান্ত, সুন্দর
স্বচ্ছ একটা নদী, অমৃতের সমান মনে করা হয় তাদের কাছে এই নদীটা। তারা এই নদী পার করে, কিন্তু অত কষ্ট করে তাদেরকে পার করতে হয় না। কথায় আছে, পুরাণে লেখা আছে, গরুর পুরাণে, যে তাদের জন্য একটা নৌকা থাকে। সেই নৌকাতে যমলোকেরই কিছু প্রহরী তারা এসে ওখান থেকে যারা পুণ্যবান ব্যক্তি, যারা ধার্মিক ব্যক্তি, তাদেরকে ওই নৌকায় করে নিয়ে যায়। আমরা সবাই জানি যে কেউ যখন মারা যায় না, যখন তার দাহ ক্রিয়া কমপ্লিট হয়ে যায়, তখন তার অস্থি বিসর্জনের যখন সময় আসে না, অস্থি বিসর্জনের সময় আমরা একটা মূল্য ধরে দিই। হিন্দু ধর্মে প্রচলিত আছে এই নিয়মটা, যে একটা মূল্য ধরে দিতে হয় অস্থি বিসর্জন করার আগে। তো ওই মূল্যটাই কিন্তু ওই নৌকা পারাপারের পাড়ানে হিসাবে ধরা হয়, কড়ি হিসাবে ধরা হয় নৌকা পারাপারের। কোন নৌকা পারাপারের কথা বলছি? বৈতরণী নদীর পাড়ের কথা বলছি। বৈতরণী নদী যে পার করা হয়, যমলোকের যে এগুলো আসে, প্রহরীগুলো আসে যমলোক থেকে, তারা ওই কড়িটা নিয়ে যে কোনো ধার্মিক ব্যক্তিকে তারা ওই নদীটা পার করে দেয়। এই হচ্ছে মেন কথা। আর কথায় আছে, কোনো পাপী আত্মাকে দেখলে ওই নদী টকবক করে ফুটতে শুরু করে। আর সেরকমই কোনো ধার্মিক ব্যক্তি যখন দেখে ওই নদী, দেখে শীতল টলমল জল, স্বচ্ছ সুন্দর একটা অমৃতের সমান একটা নদী, যা নাকি দেখলেই মনটা ভালো হয়ে যায়। কেন বললাম? এই দুটো উদাহরণ আসছে, বিশদ বিবরণে আসছে। তো আমরা জানি যে এই নদীতে জল প্রবাহিত হয়, কিন্তু জলের রং কেমন হয়, পুণ্যাত্মারা এই নদী কীভাবে পার হয়, সবই বললাম একটু একটু পরে। এবারে বলি যে এই নদীটা হচ্ছে প্রাচীন পৌরাণিক নদী, যা পৃথিবী আর যমলোকের মধ্যে অবস্থিত। এই নদী পাপকে শুদ্ধ করে, আর যারা ধার্মিক তারা এটাকে সুন্দর জল ভরা একটা নদী হিসাবে দেখে। আর যারা পাপী তারা এই নদীতে যত হিংস্র জানোয়ার, রক্ত আর পুঁজে ভরা জল দেখতে পায়। এক্ষুনি আপনাদের সাথে বললাম। আমি একবার দেখে নিচ্ছি যেগুলো আমি বলার জন্য ঠিক করেছি, সেগুলো আমি ঠিক করে বলছি কিনা, আমার বলার মধ্যে সব পয়েন্টগুলো আসছে কিনা, জাস্ট সেই জন্য একবার আমি চোখ বুলিয়ে নিচ্ছি, কারণ যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়। তো এখন কথা হলো যে আমরা যে এই দুনিয়ায় আসি না, আমাদের দুনিয়ায় আমরা যখন আসি, যখন জন্মাই, তখন একটা কাগজ আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়। সেই কাগজে থাকে আমরা জীবনটাকে কী করে অতিবাহিত করব, পরপর কীভাবে আমাদের জীবন চলবে, তার একটা পর্চা ধরিয়ে দেওয়া হয় বলা যায়। তো আমরা সেইভাবে জীবনকে অতিবাহিত করি। আবার যখন জীবন থেকে আমরা বিদায় নিই, আমরা যখন মারা যাই, তখন আমাদের মৃত্যুর সময় আমাদের হাতে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়। সেটা কি? আমাদের কর্মফল। আমরা দুনিয়ায় যখন জন্মালাম তখন থেকে আমরা কী কর্ম করলাম, কর্মফলের মধ্যেও ভাগ করা থাকে। তুমি কি ভালো কর্ম করেছো আর তুমি কি খারাপ কর্ম করেছো। কথায় আছে, যদি কোনো ব্যক্তি ধার্মিকভাবে জীবনযাপন করে, কোনো ব্যক্তি কোনো দিন দরিদ্র মানুষকে সেবা করে, কোনো পথ চলতি দরিদ্র মানুষ বা কোনো অসহায় মানুষকে সেবা করে, প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করে, সারা জীবন সে সত্যের পথ অবলম্বন করে চলে, অসৎ উপায় না অবলম্বন করে, সবসময় যাই করুক সেটা সৎ পথ অবলম্বন করে থাকে, তাহলে আমরা দেখি যে সেই মানুষটাকে সবাই বলে যে ধার্মিক ব্যক্তি। আর ধার্মিক ব্যক্তির স্বর্গপ্রাপ্তি হয় আমরা জানি। আর যারা অধার্মিক, যারা অসৎ উপায়ে পথ অবলম্বন করে জীবনে দিন নির্বাহ করে, বা মিথ্যে কথা বলে, মিথ্যের আশ্রয় নেয় প্রত্যেক ব্যাপারে, বা অন্য মানুষকে হিংসা করে, বা কোনো মানুষকেই সাহায্য করতে চায় না, শুধু নিজে বাঁচলে বাপের নাম, এই টাইপের মানুষ যারা হয় তারা পাপ আত্মা, পাপী ব্যক্তি বলে নির্ধারিত করা হয়। তো আমার একটাই কথা যে এই বৈতরণী নদী কিন্তু সবাইকে পার হতে হবে, যাতে আপনার ওই যাত্রাটা পৃথিবী থেকে যমলোক অবধি যাত্রাটা যাতে ভালো হয়, সেদিকে সব সময় খেয়াল রাখবেন, যাতে আপনারা সবাই মিলে এমনভাবে চলুন, জীবনে যখন আসেন না পৃথিবীতে তখন থেকে এত সুন্দরভাবে জীবনটাকে চালান যেন আপনাকে বৈতরণীতে পার করতেই হবে, কিন্তু যেন ভালোভাবে পার করতে হয়। অত হিংস্র জন্তু জানোয়ারের ছোবল থেকে আপনাকে যেন মুক্তভাবে, আপনি যেন শান্ত সুন্দর একটা জলরাশি যেমন দেখে মানুষ পুণ্যাত্মা ব্যক্তিরা যেমনভাবে পার হয়, আপনি যেন সেইভাবে পার হতে হন। আপনাকে যেন ওই নরক যন্ত্রণাটা ভোগ করতে না হয়। ওই নদী দিয়ে পার হতে হতে আপনার পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যদি আপনি পাপী ব্যক্তি হন তো ওই অতগুলো কষ্ট আপনাকে ভোগ করতে হবে। বলে, কথিত আছে গরুর পুরাণে যে বৈতরণী নদী পাপী আত্মাদের জন্য এতটাই নরক যন্ত্রণা। বলা হয় যে ওতে মল মূত্র, রক্ত, পুঁজ, পচা মাংস
সমস্ত কিছু, যা কিছু নোংরা পৃথিবীতে, যা কিছু আবর্জনা পৃথিবীতে আমরা যা যা জিনিসের ঘৃণা করে থাকি, সমস্ত জিনিস ওই জলের মধ্যে বিদ্যমান থাকে। এবং ওই জল সবসময় টকবক করে পড়তে থাকে। সেখান দিয়ে আপনাকে ওই অতটা পথ, 100 যোজন পথ আপনাকে অতিক্রম যাতে না করতে হয়, আপনি যাতে ভালোভাবে স্বর্গ লাভ করেন। যমলোকের রাস্তাটা যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সবসময় সেদিকে খেয়াল রাখবেন। আমরা ছোটোবেলায় শুনতাম, অনেক মানুষকে দেখতাম, বয়স্ক মানুষকে পুরোহিতকে কিছু মূল্য দিয়ে একটা গরুর, মানে ভগবতী মানা হয়তো গরুকে, গরুর লেজ ধরে অনেকে বৈতরণী পার করতো জীবিত অবস্থায়। বলে পিণ্ডদান করলে মানুষ এমনিই স্বর্গলাভ করে। কিন্তু আমি বলবো বৈতরণী পার করতেই হয়। যতই পিণ্ডদান করুক, আপনাকে বৈতরণী পার করতেই হবে। তো বৈতরণী পার করার সময়টা যাতে আপনার খুব কষ্ট না হয়, আপনাকে যাতে নরক যন্ত্রণা না ভোগ করতে হয়, যখন পৃথিবীতে বাঁচবেন যতটুকু সময়, সব সময় খেয়াল রাখবেন যে আমি এখন যা করছি পরবর্তীকালে আমাকে তার পাপের ফল ভোগ করতেই হবে যেভাবেই হোক। এবং যা যা কথিত আছে আমাদের পুরাণে, যা যা কথিত আছে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে, সব কিছু সত্যি, সব কিছুর সাথে মিল আছে। আমরা দেখেছি, আমরা অনেকবার পরোক্ষ করেছি, প্রত্যক্ষভাবেও জানি আমরা যে সব কিছুর মিল আছে। একটাই কথা, যারা ওপারে চলে যায়, পরলোকে চলে যায়, তারা আমাদের সাথে সেটা শেয়ার করতে পারে না। কিন্তু সবাই এই নরক যন্ত্রণা ভোগ করে, কারণ আমরা জানি এই পৃথিবীতে পাপীর সংখ্যা বেশি, পুণ্যাত্মার সংখ্যা কম, ধার্মিক ব্যক্তি কম, অধার্মিক ব্যক্তি বেশি। তো সবাইকে অনুরোধ করব, ধর্মের পথে থাকুন, সবসময় সত্যি কথা বলুন, অন্য কারোকে হিংসা করবেন না, সবাইকে ভালোবাসুন, সবাইকে সাহায্য করার চেষ্টা করুন, নিজে একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হন। যেন আপনাকে বৈতরণী পার করতে হলে স্বচ্ছ জলের ওপর দিয়ে আপনি একটা কড়ি দিয়ে যেন আপনি পার হয়ে যেতে পারেন, আপনাকে যেন ওই নরক যন্ত্রণা না ভোগ করতে হয়। এটুকু আশা রেখে আজকের মতো আমার ভিডিওটা আমি শেষ করলাম। জানি না কতটা ভালো লাগলো, কতটা মনোগ্রাহী হলো, আমি কতটা ভালোভাবে আপনাদের বিবরণটা দিতে পারলাম। যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে নেবেন আমাকে। আজকে এইটুকুই। নমস্কার।